তো দেখো আজকে ক্লাস 7-এর প্রথম অধ্যায় পূর্বপাঠের পুনরালোচনা। সেখানে প্রথম নিজে করে যেটা রয়েছে নিজে করে 1.1 সেখানের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা দেখব যে কিভাবে সমাধান করতে হবে। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো এখানে প্রথম যেটা রয়েছে, প্রথম প্রশ্ন রয়েছে 1 টাকার 1/2 অংশ। 1 টাকার 1/2 অংশ। এবার দেখো যখনই আমি শিখিয়েছি যে যখন এরকম টাকার থাকবে, তোমরা জানো যে এই টাকার এই যে র অক্ষরটা রয়েছে, এই র অক্ষরটা থাকলে সবসময় কি হবে, গুণ চিহ্ন হবে। তো এখন 1-এর সাথে আমরা 1/2 গুণ করব, তাহলে এখন আমার হবে 1 গুণিত 1/2। আর আমরা জানি 1 যদি কারোর সাথে গুণ করা হয় সেক্ষেত্রে উত্তর ওটাই আসে। তো আমরা যদি 1-এর সাথে 1/2 গুণ করে থাকি তাহলে আমার উত্তর আসবে 1/2। আর যেহেতু এটা টাকা ছিল তাই জন্য এটাও কিন্তু সেই টাকা হবে, তাহলে উত্তরটা আমার আসবে 1/2 টাকা। এবার দেখো আমার কিন্তু উত্তরটা চেয়েছে পয়সাতে। তোমরা যদি দেখো কোশ্চেনটা খেয়াল করে দেখো যে বলেছে 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। তাহলে যেহেতু উত্তরটা আমার পয়সাতে নির্ণয় করতে বলা হয়েছে, যে কারণে আমরা কি করব না, এই যে 1/2 টাকা রয়েছে এটাকে পয়সা করে নেব। তোমরা সবাই জানো যে 1/2 টাকা বা যে কোনো টাকাকে যদি পয়সায় পরিণত করতে হয় তাহলে 100 গুণ করতে হয়। তাই আমরা এখানে যথারীতি 100 গুণ করব। এবার 100 যদি গুণ করা হয়, দেখো 2 দিয়ে 100 কাটাকুটি যাবে, তো 2 50-এ 100। এবার 50 আর 1 গুণ করলে হয়ে যাবে 50। তাহলে আমার কত পয়সা উত্তর আসবে? 50 পয়সা। তারপরে দেখো নেক্সট অঙ্ক রয়েছে যে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তো দেখে নেওয়া যাক উত্তরটা। দেখো 1 বছরের 1/4 অংশ, ঠিক আছে। আবারও দেখো র রয়েছে, মানে এর বোঝাচ্ছে, তাহলে আবারও গুণ হবে। তাহলে 1-এর সাথে আমরা 1/4 গুণ করব, তাহলে আমার 1 গুণিত 1/4 উত্তর হবে 1/4 বছর, কারণ 1 গুণ করলে ওটাই গুণফল হয়। তো এবার দেখো আমার কিন্তু উত্তরটা চেয়েছে মাসে। দেখো বইয়েতে যদি প্রশ্নটা খেয়াল করো, দেখো উত্তরটা কিন্তু চেয়েছে 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। তাই জন্য আমরা কি করব না, আমরা এখানে এই যে 1/4 বছর রয়েছে এটাকে আমরা মাসে পরিণত করব। তো মাসে পরিণত করার জন্য আমরা কি করব, তোমরা সবাই জানো যে বছরকে যদি মাসে পরিণত করতে হয় তাহলে সেক্ষেত্রে 12 গুণ করতে হবে। তাহলে আমরা এখানে 1/4-এর সাথে 12 গুণ করব। এবার দেখো যে 4 দিয়ে 12 কাটাকুটি যাবে, 4 3-এ 12 আর 3 1-কে 3, তাহলে আমার কত মাস উত্তর আসবে? 3 মাস। তারপরে দেখো নেক্সট রয়েছে যে 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। 4 টাকার 5/8 অংশ সমান কত টাকা কত পয়সা। তো চলো দেখে নেওয়া যাক। তো দেখো 4 টাকার 5/8 অংশ, তো এখানে আবারও র বা এর বোঝাচ্ছে, তাহলে আবারও গুণ হবে। তো 4 গুণিত 5/8 যদি আমরা কাটাকুটি করি, দেখো 4 2 8, তাহলে আমার আসছে 5/2। যেহেতু এটা টাকা ছিল তাই এটা উত্তরটা টাকায় আসবে। এবারে আমরা কি করব, এটাকে পয়সায় পরিণত করে নেব। পয়সায় পরিণত করার জন্য আবারও আমরা টাকা থেকে পয়সা করার জন্য 100 গুণ করতে হয়, আমি বললাম। তো তাহলে 5-এর সাথে 100 গুণ করলাম, 2 দিয়ে দেখো 100টা কাটাকুটি যাবে, তো 2 50-এ 100, আর 50 আর 5 যদি আমরা পরস্পরের সাথে গুণ করি তাহলে আমরা পাবো 250। 5 5-এ 25 আর একটা শূন্য বসে যাবে, তো আমার আসছে 250 পয়সা। এবার দেখো 250 পয়সা কিন্তু উত্তর হবে না, কারণ হচ্ছে যে এখানে দেখো বলেছে কত টাকা কত পয়সা। তো আমাকে কি করতে হবে, কিছুটা টাকায় রাখতে হবে, কিছুটা পয়সায় রাখতে হবে। তাহলে দেখো আমরা যদি এই 250 পয়সাকে ভাঙার চেষ্টা করি তাহলে দেখো জিনিসটা কীরকম হবে
না দেখো 250কে তুমি ধরো লিখে ফেললে যে 200 যুক্ত 50, মানে 200 টাকা যুক্ত 50, সরি 200 পয়সা যুক্ত 50 পয়সা। এবারে দেখো 200 পয়সা মানে আমরা জানি যে 2 টাকা হবে, কারণ 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 2 টাকা সমান 200 পয়সা হবে। তাহলে আমরা এই 200-র জায়গাতে কি লিখবো, 2 টাকা লিখবো, আর 50 পয়সা তো আর টাকায় করা যাবে না, তো আমরা এটা টাকায় রেখে দেবো, তাহলে হয়ে যাচ্ছে আমার 2 টাকা 50 পয়সা। ঠিক আছে, তারপরে দেখো নেক্সট কি রয়েছে, 2 কিলোগ্রামের 1/5 অংশ, 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম, সমান কত গ্রাম। তো আমরা দেখে নিই এটা কি হতে পারে। তো দেখো 2 কিলোগ্রামের 1/5 অংশ, তাহলে আবারও দেখো রয়েছে, অর্থাৎ এর বোঝাচ্ছে, এর বোঝালে আমরা কি করব, এখানে 1/5 গুণ করব, তাহলে 2 গুণিত 1/5, 2 গুণিত 1/5 কিলোগ্রাম। এবারে দেখো 2 যদি আমরা গুণ করি, বলো তো 2টা 1-এর সাথে গুণ যাবে না 5-এর সাথে? অবশ্যই এটা কিন্তু উপরের সংখ্যার সাথে গুণ যাবে। ঠিক আছে, তো 2 এরকম যদি গুণিত চিহ্নের মাঝ বরাবর থাকে তাহলে সেটা কিন্তু উপরের সংখ্যার সাথে গুণ যায়। তাহলে 2 1-কে 2 আর নিচে হবে 5, তো 2/5 কিলোগ্রাম ছিল, তো কিলোগ্রাম হবে। এবারে আমার যেহেতু উত্তরটা গ্রামেতে চেয়েছে, তাই জন্য আমরা কি করব না, এখানে গ্রামে প্রকাশ করে নেব। আমরা সবাই জানি যে কিলোগ্রাম থেকে যদি গ্রামে প্রকাশ করতে হয় তাহলে কি করতে হবে না, 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2/5-কে আমরা 1000 দিয়ে গুণ করব, তো 2/5 গুণিত 1000, দেখো 5 দিয়ে কাটাকুটি যাচ্ছে, 5 দুগুণে 10 আর 2টো শূন্য বসে যাবে, 5 দুগুণে 10 আর 2টো শূন্য বসে যাবে। তো আমার উত্তর আসছে 2 গুণিত 200, অর্থাৎ 400 গ্রাম। এটাই কিন্তু আমার উত্তর চলে আসবে। তারপরের অঙ্ক দেখো, বলেছে 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ সমান কত লিটার এবং কত ডেসিলিটার। তো এটা দেখে নেওয়া যাক কি হতে পারে। তো দেখো 5 লিটার 2 ডেসিলিটারের 1/2 অংশ, দেখো এখানে একটা রয়েছে লিটার এককে, আরেকটা রয়েছে ডেসিলিটার এককে, দুটো আলাদা আলাদা একক। তো আমরা জানি দুটো আলাদা আলাদা একক থাকলে সবসময় কী হবে, দুটোর মধ্যে যেটা ছোট একক, লিটার আর ডেসিলিটারের মধ্যে ডেসিলিটার ছোট একক, সেই ছোট এককটাই কিন্তু আমাকে রাখতে হবে, বড় এককটাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে না, বড় এককটাকে ছোট এককে পরিণত করতে হবে। অর্থাৎ লিটার এখানে বড় একক, ডেসিলিটার এখানে ছোট একক, তাই লিটারকে আমরা ডেসিলিটারে পরিণত করব। এবার দেখো এখানে 5 লিটার, লিটার থেকে ডেসিলিটারে আমরা জানি 1 ঘর দূরত্বে রয়েছে, তাই জন্য 10 গুণ করলেই হবে। তো 5 গুণিত 10 ডেসিলিটার হয়ে যাবে, এখন আর লিটার থাকবে না, কারণ 10 গুণ করে ফেলেছি আমরা। এবং তার সাথে আরও 2 ডেসিলিটার তো রয়েইছে, তো 2 ডেসিলিটার, তার সাথে আবার 1/2 অংশ। এবারে দেখো 50, 5 গুণিত 10 50, তার সাথে আরও এক্সট্রা 2 ডেসিলিটার রয়েছে, এক্সট্রা যেটা থাকে সেটা যোগ হয়ে যায়, তাহলে 5 10 50, আর তার সাথে আরও 2 ডেসিলিটার, তার জন্য কি হবে না 50 যুক্ত 2 ডেসিলিটার, অর্থাৎ 52 ডেসিলিটার। 52 ডেসিলিটার এর, অর্থাৎ আবারও দেখো এখানে আসছে, আসলে কি হবে, আবারও গুণিত চিহ্ন হবে। তাহলে আমরা দেখো এখানে কি করব, 52 ডেসিলিটারের 1/2 অংশ, অর্থাৎ আমাদের এখানে 52-র সাথে 1/2 কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে 52-র সাথে আমরা 1/2 গুণ করলাম, দেখো 2 দিয়ে 52 কাটাকুটি যাবে, 2 দুগুণে 4, 1 দিতে 5 12, 2 6 12, অর্থাৎ 2 26-এ 52, আর 26 1-কে 26, তাহলে আমার আসছে 26 ডেসিলিটার, 26 ডেসিলিটার। কিন্তু দেখো আমার উত্তরটা কিন্তু চেয়েছে যে কত লিটার এবং কত ডেসিলিটার, অর্থাৎ উত্তরটা শুধুমাত্র কিন্তু ডেসিলিটারে নির্ণয় করলে হবে না। এবার দেখো একটা ট্রিক শিখিয়ে রাখছি, যে এরকম দেখো 26 ডেসিলিটার আমাদের অ্যান্সার এসছে। এবারে আমরা যেহেতু জানি যে লিটার আর ডেসিলিটারের মধ্যে গ্যাপ হচ্ছে 1 ঘর, তাই জন্য আমরা কি করব না, এই লাস্টের দিক থেকে একটা সংখ্যা ডেসিলিটার হয়ে যাবে
আর বাকি যতগুলো পড়ে থাকবে, এখানে দেখো শুধু 2 পড়ে আছে, যদি আরও কিছু পড়ে থাকতো সেটা হতো। যদি ধরো এখানে 1 থাকতো তাহলে 12 পড়ে থাকতো। তো এখানে যেহেতু শুধুমাত্র 2 রয়েছে, তাই এখানে হয়ে যাবে 2 লিটার। লাস্টের দিক থেকে একটা সংখ্যা ডেসিলিটার হয়ে যাবে, আর বাকি যা থাকবে সেটা কিন্তু লিটার হয়ে যাবে। তো আমার এখানে 26 ডেসিলিটার হয়ে যাবে 2 লিটার 6 ডেসিলিটার।